কিছু এ হয় বলো না, বলো বলো প্রশাসনের কাছে দাবি চাও যে এই রকম ছেলেদের যখন হচ্ছে মেয়েদেরও সব চাইয়ে उसको बस इंसाफ যখন ছেলেদের হচ্ছে মেয়েদের কেন হবে না, মেয়েদের বেলায় নিয়ম কেন হবে না? तो वही तो वो लोग का बंधु बताएगा सब, वो लोग के पास जाएगा तो ये लोग बताएगा उसको। মেয়েটাকেই ধরলে সবগুলোর খবর পেয়ে যাওয়া যাবে। হ্যাঁ कौन है ও আমাদের চ্যানেল দেখালে সঙ্গে সঙ্গে পুলিশ দৌড়দৌড়ি করবে দেখবেন। আমি জানি, মাকে বলছিলাম এটা যদি এবিপি আনতো আনন্দ আর এটা হতো তাহলে এরকম হতো না। আপনার বন্ধ ওই ছেলেটা কাজ করে নিয়ে খাওয়ায়, ওই ছেলেটা কাজ করে নিয়ে মেয়েটা ফোন করে ডেকে নিয়ে গিয়ে ওই যে এরকম ঘটনা করবে এ ভগবানও জানে না। রান্না করো বলে চলে গেল ছেলেটা, ভগবানও জানে না কতবার আসা যাওয়া করলো, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে যে ও আসছি বলে যে বেরিয়ে গেল, ছেলেটা ঘুরে এলো না। ছিল মেয়েটা, জানেন মেয়েটা পয়সা খাবার ধান্দাই ছিল, নাইলি ওর মা বাবার কাছে ফোন যাচ্ছে, জিনিস যাচ্ছে, পাঁচ তোড়া যাচ্ছে, মেয়েটা কোথায় পাচ্ছে একবার জিজ্ঞেস করছে না মা বাবা? খবর করবে না এটা মা বাবা কেন জিজ্ঞেস করছে না? শুনেছেন কি শুনলেন সেদিনে কি হয়েছিল? সেদিনে কি হয়েছিল? সেদিনকে বাড়িতে মাছ শাক এনে দিয়ে গেছে ওর মাকে, এনে দিয়ে মেয়েটা ওকে ফোন করেছে, ওর বাবাই ফোন করাইছে। আচ্ছা, ওর বাবা ফোন করাই ওকে ডাকা করাইছে। আচ্ছা, ও ছেলেটাকে নিয়ে করাইছে, নিয়ে যাইয়া ওরা তো আগে তো সরজতন করে রেখেছিল। আচ্ছা, যে ছেলেটাকে ডেকে নিয়ে ওরা মারধর করলো। কোথায় নিয়ে গেছিল? ওই বাউনগাছি আর এই চালকের মাঝখানে ভাগাড়ের। কতজন মিলে মেরেছে মনে হয়? কি মনে হয় 10-12 জন ধরে মেরেছে। আর কি শাস্তি চাই, যেরকম ছেলে আমাদের কাছে সেরকম আমরা শাস্তি চাই। কেন শুনুন না, এবারে আপনার নাম? এবারে রীতা দাস। আপনি দিদা? হ্যাঁ, আমি সেগুলো বলছি। ছেলেটা খুবই ভালো ছেলে ছিল, ঠিক আছে, মেয়েটার সঙ্গে শুনেছি যতটা যে ভালোবাসা ছিল। এবার কোন মেয়ে কি মেয়ে কোথায় থাকে এসব জানি না, কোনো একটা মেয়ের সাথে ওর ভালোবাসা চলছিল। তো মেয়েটাকে নাকি কিছুদিন আগে একটা ফোনও কিনে দিয়েছে, ধার দেনা করে যা কিছু করে হোক নতুন ফোন কিনে দিয়েছে। এগুলো আমার সব শোনা কথা, ঠিক আছে। ছেলেটা কি করে গাড়ি চালায়, ড্রাইভারি করে, 19 বছর বয়স, বেশি বয়সও নয়। এবার তারপরে কি হলো, ওই মেয়েটার নাকি আরো যারা মেরে মেয়েটা, আমি মেয়েটাকেও চিনি না, মেয়েটার ঘর বাড়ি চিনি না, নামও জানি না। সেদিনকে না দেখিও নি, সেদিনকে খালি শুনলাম আমি যে এইসব ঘটনা। আমরা রাত্রির বেলা খবর পেয়েছি, রীতিকা, মেয়েটার নাম রীতিকা। তবে আমি শুনেছি যে এইরকম সেই রকমই বলছি। সেদিন রাত্রে ডেকে নিয়ে গেছিল? রাত্রিরে নয়, ওরা 4টের সময় না 3:30-র সময় ওরা এখান থেকে গেছে। আমরা তো থাকি হাওড়া, এখানে থাকি না। এবার হাওড়া হসপিটালে যখন নিয়ে গেছে 4টের সময়, তখন থেকে আমরা কিছু জানি না। রাত্রিবেলা আমাদের 8টার সময় ফোন করা হয়েছে, তখন আমরা হাওড়া হসপিটালে সব গেছি, গিয়ে দেখি যে ও যে জায়গায় 4টে থেকে পড়ে আছে সেই জায়গায় নড়াচড়া করছে হসপিটালে। সেই জায়গায় কোনো স্টেপ নেওয়া হয়নি হসপিটালে। সেই স্টেপ নেওয়া হয়নি বলে এটা তো হসপিটাল পক্ষ থেকে তো স্টেপ নেওয়া দরকার ছিল। বলছি আপনারা কি খবর পেয়েছিলেন? আমরা খবর পেয়েছিলাম যে ওকে এইরকম মেরেছে, ও মানে অ্যামারেজ হয়ে গেছে, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। মানে কারা মেরেছে তো সেটা আমরা বলতে পারবো না, সেটা যে এক চলে গেছে সে বলতে পারবে, আর না মেয়েটার সঙ্গে গিয়েছিল সেই মেয়েটা বলতে পারবে। যেই মেয়েটা মানে
ওর মা যে বললো যে বলুন, মেয়েটা বলুন। ডেকে নিয়ে গেছে সেই মেয়েটাই বলতে পারবে। ওর সাথে কি সম্পর্ক ছিল? হ্যাঁ সম্পর্ক তো নিশ্চয়ই ছিল, ওর মা তো বললো শুনতেই পেলেন, সম্পর্ক তো নিশ্চয়ই ছিল, ভালোবাসা ছিল। ভালোবাসা ছিল। এবার ওই মেয়ের আরো ওদেরও সঙ্গে ছিল, আচ্ছা। এইটা নিয়ে ওরা নাকি এদের সঙ্গে একটা কথা তর্কতর্কি ফোনে হয়েছে, ওরা ডেকেছিল, এরা গেছে, ভেবেছে বাচ্চা ছেলে চলো একটু বোঝাপড়া করে চলে, ওখানে গিয়ে যে এবার কি হয়েছে সেটা জানি না, হঠাৎ করে কোথা থেকে ছেলে চলে এসে ওই রকম এলোপাতারি মারতে শুরু করে দিল। এগুলো সবই আমার শোনা কথা, ঠিক আছে। এবার শোনা আপনার কথা, নাম বললেন না? হ্যাঁ মাছ বাড়িতে এনেছে, তারপরে বাড়িতে মাছ এনে চলে গেছে, মা আমি আসছি এক জায়গা থেকে, হ্যাঁ সলকিয়া দিয়ে আমি এখনই আসছি। বললাম কি রে রান্না করব, কখন আসবি? এখনই আমি আসছি। ছেলেটা গেল আবার ফিরে এলো না, মেয়েটা আমার ও ডেকে নিয়ে গেছে। কি হয়েছে, কেন এরকম করলো? ওই মেয়েটার সঙ্গে ভালোবাসা ছিল, আচ্ছা হ্যাঁ। তারপরে নিয়ে গেছে, আমার মনে হচ্ছে কি 10টা জন মানে বিনা ডেকে আসবে, আমার মনে হচ্ছে কি এক কানটা ওর বাবা করিয়েছে, হ্যাঁ। বড় বড় লোক মেরেছে আমার ছেলেটাকে। কেন মারলো? ওই মেয়ের সঙ্গে গার্লফ্রেন্ড ছিল, মেয়েটার সঙ্গে সম্পর্ক ছিল? হ্যাঁ প্রেম ছিল। তারপরে ও ডেকে নিয়ে গেছে, নিয়ে গেলে মেয়েকে শিখিয়েছে আমার লাগছে, হ্যাঁ। ওর বাবা মনে হচ্ছে দেখে ওর বাবাকে আমি কোনোদিন দেখি না, কালকে দেখেছি ওই থানাতে, হ্যাঁ থানাতে দেখেছি। মনে হচ্ছে ওর বাবা টাকা পয়সার লোককে দিয়ে আমার ছেলেটাকে ওই মার্ডার করিয়েছে ওরা সব। কারণ ওর মেয়েকে ভালোবাসে। আপনারা কি শাস্তি চাইছেন? হ্যাঁ আমি শাস্তি চাইছি। আমার জন্ত যে ছেলেটা চলে গেছে, কজন মিলে মেরেছে? 10 জন ছিল, বড় বড় লোক ছিল। মেয়েটাও ছিল? ও দিদি, আর ওর বাবা বলেছিল একবারে ওকে ছুরি মারতে গেছিল, আমার ছেলেটা পালিয়ে এসছে জানেন। আচ্ছা যখন মারে তখন কি মেয়েটা ছিল? হ্যাঁ মেয়েটার সঙ্গে আছে, মেয়েটাই তো নিয়ে গেছে আমার ছেলেটাকে। মেয়েটা ডেকে নিয়ে হ্যাঁ গেছে? মানে মেয়েটা নিয়ে 4 জন ছিল, আমার ছেলে আর 2টো ছেলে আমার বন্ধু, ও ছেলে বন্ধু ছিল জানেন। ওরা সব 10 জন এনেছে, রাউন্ড মারছিল, হ্যাঁ 3 জন 4 জন রাউন্ড। কোথায় মেরেছে? আরে ওই কোথা মেরেছে, বাউন গাছে ব্রিজে ভাগার যাচ্ছে তো, হ্যাঁ। ওই দিকে নিয়ে গিয়ে মেরেছে ছেলেটাকে, এমন মেরেছে মানে কি বলবো আপনাকে। আবার কি দিয়ে ছেলেটাকে মেরেছে? কি দিয়ে? বাস দিয়ে আপনারা কি থানায় জানিয়েছেন? আমি দেখি নেই, শুনেছি। তারপরে এমন মেরেছে, গেছি হসপিটালে, আমার ছেলেটাকে অত ওখানে অজ্ঞান হয়ে গেছে, আমার ছেলেটা কুচ্ছি কথা বললো না। তারপরে ওরা সব অক্সিজেন দিয়েছে, তারপরে আমি গেছি, অত বড় মুখটা কি বলবো একদম বলতে পারছিল না। আমার বলছি ছেলে আপনা- কিছু বললো না আমার আপনারা সঙ্গে। কি থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ থানা কমপ্লেন, থানা বললো কি মেন কেস তুমি মেয়েটাকে ডেকে আনো, তারপরে এখান থেকে আমার সব ব্যবস্থা করছি। তারপরে তো আমার সব করলাম কেসটা। আপনার নাম? হ্যাঁ জিজ্ঞাসা করে। আপনি কে? আমার নাম সরিতা তিওয়ারি। আপনি মা? হ্যাঁ মা। সাগর তিওয়ারি আমার নিজে ভাগনা হয়, হ্যাঁ ভাগনা হয়। তারপরে ওই ঋতিকা মেয়ে ছিল, ওনার সাথে ওই মেয়ের সাথে আমার সাগর তিওয়ারি ভালোবাসা ছিল, মানে 1-1.5 বছর দিয়ে ভালোবাসা চলছিল। এবারে আমার ভাগনাটা এখানে যেরকম হয় রান্না বান্না মাস্টার দিয়ে গেছিলো আমার দিদিকে খাওয়ার জন্য, কি আমি এসে খাবো। তারপরে গেল, যাওয়ার পরে 2টো ওদের বন্ধু ছিল, ওর সঙ্গে 2খানা বন্ধু ছিল, 2টো বন্ধুকে নিলে আমার ভাগনা মোট 3 জন নিয়ে সালকিয়া থেকে গেছে। ওখান দিয়ে মেয়েটাকে ওরা মেয়েটা দেখেছিল, মনে হয় দেখেছিল, ওকে তুলে আনলো। তুলে আনা পরে কিছু বাউনগাছি ওখানে আনা পরে যে মেয়েটা, তারপরে ওখানে 8-10টা ছেলে হয়ে গেছিলো, এনা নিয়ে টোনটা আটকে হলো। তারপরে ওর ছেলে যে এসেছিলো, ও আগে দিয়ে ওকে ভালোবাসছিল, মানে বয়ফ্রেন্ড ছিল ওর আগে দিয়ে, ওই বয়ফ্রেন্ড? হ্যাঁ আগে বয়ফ্রেন্ড ছিল। হ্যাঁ এর মধ্যে তারপরে আমার লাগিয়ে দেয়, হ্যাঁ ঝামেলা লাগিয়ে দিয়েছে। তারপরে আমার ভাগনা মানে চলে আসছিল, মেয়েটা বারবার বলছে কি তুমি ফিরে চলো, ফির ওকে মারো, তুমি মারলে না, তুমি ও আমাকে গালি দিয়া, তুমি মারে নি, তুমি ऐसा नहीं किया वैसा नहीं किया, এমনি 2 জন মধ্যে হয়েছে। এবারে ও ওর একটা বন্ধু ছিল, ওকে আগে একবার দিয়েছে, ওর ছেলেটা বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পরে আর একটা ওর বন্ধু ওকে মারলো। আমার ভাগনাকে এমনি মেরেছে কি ওকে হাওড়া কোনা হসপিটাল নিয়ে এলো, কোনাতে হাওড়া নিয়ে এলো, হাওড়া নেওয়া যাওয়ার পরে মারা গেল ছেলে। আপনার ভাগনা মারা গেল? হ্যাঁ আমার ভাগনা মারা গেল, ইয়ানি সাগর তিওয়ারি মারা গেল। আপনারা কি চাইছেন? আমরা সব এটাই চাইছি কি একটা মেয়ের জন্যে, হ্যাঁ আমার জল জ্যান্ত একটা ভাগনা মারা গেল, হ্যাঁ একটা কোনো ঘটনা হয় ওটা মানে কে মারলো, ওরা সব যে আছে সত্যিকারের যে জিনিসটা বেরিয়ে আসুক,
হ্যাঁ আপনারা সত্যিটা প্রকাশ্যে হ্যাঁ আনতে চাইছেন। সত্যিটা প্রকাশ আনতে চাই। আর তারপরে ওই মেয়েটাকে থানাতে নিয়ে গিয়ে ওর দিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, বড়বাবু জিজ্ঞাসা করছে, লিলুয়া থানা গোলাবাড়ি থানা জিজ্ঞাসা করা হয়েছে, হ্যাঁ কি তুমি কে, সাগর তিওয়ারি কে ছিল? ও নিজে মেয়েটা স্বীকার করেছে কি সাগর তিওয়ারিকে আমি ভালোবাসছিলাম। হ্যাঁ তো ওই ছেলেটাকে কে মেরেছে? ও বলেছে কে মানে ইন্টারেস্ট ছেলে ছিল 8-10টা, ও মেরেছে। ওর নাম একজনে মেয়েটা বলেছে কি মনু সিং, মনু নাম আছে। হ্যাঁ তো কোথায় বাড়ি? তো বলেছে ও ফকির বাগানে বাড়ি আছে। তারপরে পুলিশ ওখানেও নিয়ে গেছিলো। হ্যাঁ মেয়েটাকে সঙ্গে বসিয়ে নিয়ে গেছে, বসিয়ে নিয়ে যাওয়ার তদন্ত করেছে পুলিশ। তারপরে মেয়েটা বলেছে কি ওর जो डिटेल्स है हम बोल पाएंगे। ওর সঙ্গে একটা আর বান্ধবী ছিল বলছিল, ওর নাম হচ্ছে গুনগুন। হ্যাঁ তো মেয়েটা ওই গুনগুনের বাড়িটাও পুলিশ নিয়ে গেছিলো, মেয়েটাকে নিয়ে গিয়ে গুনগুনের বাড়িতে তাঁতিপাড়া বাড়ি যতটা, হ্যাঁ সালকিয়া তাঁতিপাড়া। হ্যাঁ সালকিয়া তাঁতিপাড়া বাড়ি। এবারে পুলিশ এটা নিয়ে যাচ্ছে, ওটা হচ্ছে বাউনগাছি ভাগার। না না ওখানে যে মেয়েটা আচ্ছা ঠিক গুনগুন। আছে, তোমার নাম বলো। আমার নাম রাজ পান্ডে। শোনো, ছেলেটার কোনো দোষ নেই, ছেলেটা বাজার করে নিয়ে এসছে। ছেলে মিলে ওখানে মেরেছে। না না, ছেলেটা বাজার করে নিয়ে এসছে, ওর মা রান্না করবে। ঠিক করো না। হ্যাঁ আমি আর কিছু দরকার নেই, আপনি বলতে পারবেন। এমন গেছে সেই চাই। কেন একটা ছেলে একটা ওর মেয়েটা বিভিন্ন রকম ছেলেদেরকে চড়িয়ে খায়। একটা ছেলে তো হাজারটা চড়াবে, একটা চড়াবে। আমি এটা বলতে চাই, যখন আমার এখান থেকে ছেলেটা স্কুলে গেছিল, ওখান থেকে মেয়েটাকে দাঁড়াও না, ছবি করছি তো, ডাকলে কেন? ছেলে যখন কিছু করে মেয়েদের ছেড়াছেড়ি, তখন তো তাদেরকে রেপ কেস দিয়ে দেওয়া হয়। আর একটা মেয়ে যখন এইরকম করবে, সেইটার কোনো ষড়যন্ত্র করেছে, থেকে সে জানতে পাবে ষড়যন্ত্র কইরা তারপর ছেলেটাকে করাই নিয়ে একদম মার্ডার করলো। আজকে একটা মেয়েকে জানে শিক্ষা এমন দেওয়া যাক যাতে প্রত্যেকটা যেরকম আমাদের ছেলেকে শাস্তি পেয়েছে, এদের লোভের জন্য ছেলেগুলো প্রত্যেকটা মার্ডার হয়ে যাবে। আমার সাগর তিওয়ারি ভালোবাসে। আমার ভাগনাটা এখানে যেরকম হয় রান্না পান্না মাছটা দিয়ে গেছিল আমার দিদিকে খাওয়ার জন্য, কি আমি ওর ছেলে যে ছিল ও আগে দিয়ে ওকে ভালোবাসতো, মানে বয়ফ্রেন্ড ছিল আগে দিয়ে ওকে বয়ফ্রেন্ড। সত্যি আমার পালাই বলতো না, যত আমি একবার তো তুমি ছেলে যখন একটা মেয়েকে হালকা ছেড়াছেড়ি করছে, টোন মারছে, তখন তাকে রেপ কেস দেওয়া হচ্ছে, তখন তাকে জেল রেপ কেস দিয়ে দেওয়া হচ্ছে। আর একটা মেয়ে আবার আরেকটা ছেলে কাছে ছুটে যাচ্ছে। এইবার এইগুলো না স্টেপ যদি প্রশাসন না নেয়, তাহলে लड़का परेशान करता था। कौन कौन? ये लड़का जो मर गया शायद। अच्छा। ये लड़का डेली मेरा स्कूल में 10:30 बजे 4:30 बजे मेरा लड़की को परेशान करने जाता था। अच्छा। टॉर्चर करने के लिए। अच्छा। आज यहाँ कितना बार लड़की को आई लव यू बोलने के लिए परेशान करता था। लड़का को हम कितना बार समझाए, एक लड़का नहीं 7 लड़का आता था मेरा घर पे। अच्छा। मेरे को चमकाने के लिए। अच्छा। बस तो हम तो रोलिंग मिल में काम करते, हम रोलिंग मिल में काम में चले जाते थे। अच्छा। रात को 10 बजे आते थे। 10 बजे आके हम यहाँ लोग का फैसला सुनने के लड़का आता था यहाँ 10 को चमकाने के लिए, अच्छा। लड़की को बोलने के लिए। फिलहाल उस दिन भी वही हुआ। 4:30 बजे लड़का गया, अच्छा। लड़की से वहाँ बातचीत, वो लड़की लोग से स्कूल में लड़की में झमेला हुआ। ये तो लड़का को जाना नहीं उचित नहीं था जाने के लिए। अच्छा। पे लड़का वहाँ गया, अब वहाँ क्या मारपीट हुआ क्या नहीं हुआ वो मेरा हम लोग नहीं जानते हैं। अच्छा। मेरा लड़की सुनिए ना, प्लस लड़की था कहाँ पर ही वो जो मारपीट जब हुआ था, लड़की था उधर? मेरा लड़की वहाँ पर ही था। अच्छा। जब मारपीट हुआ तो मेरा लड़की वहाँ था। अच्छा। लड़की अब देख रहा लड़का को अगला माथा में खून गिर गया। अच्छा। तब वो लड़की वहाँ पर ही गया देखने के लिए। तो लड़की खाली लड़का लोग को फोटो चिंता है, घर नहीं चिंता। वो लोग बोलता है आपको लड़की वो लड़की को नहीं बुलाया, वो लोग बोल रहा है, वो लोग बुला के लेके मार दिया उसको। नहीं ये गलत बात है। लड़की का साथ बहुत दिन से प्रेम था, नहीं था, यही बात बोल ये तो कोई भी बोलेगा, हमको दिया एक तो ये तो कोई भी बोलेगा, 1.5 साल से उसका साथ। वो कोई भी बोलेगा भैया। अच्छा। समझे मेरा बात, कोई भी बोल सकता है। पर हम जितना बोला थे ना कि आप भी उनको मारने के लिए गए थे। हम तो कभी जिंदगी में गए नहीं हैं। अच्छा अच्छा। हम तो कभी जिंदगी, हम तो खाली समझाए हैं। सुनिए, जब हाथापाई हुआ है कितना आदमी था वो नहीं जानते हम, सुना है तो हम सुने भी नहीं है। लड़की से नहीं सुने हैं? लड़की तो सुने हैं कि लड़की में झमेला हुआ, लड़का आया बीच में, फिर पिलखाना का लड़का लोग आया, 3-4 को 5 को पीछे से मारा है। अच्छा। पीछे से मार के माथा में मार के वो लोग भाग गया। ठीक है, तो लड़की बुला के लेके गया वो लोग बोल रहे हैं। लड़की बुला के ले गया, कोई लड़की नहीं बुलाया मेरा।
ठीक है, अच्छा, आपका वही नाम? पीछे पीछे जाते हैं। मेरा नाम कार्तिक जायसवाल। आप लड़की का पिता है। हाँ, लड़की का हम पिता है।